আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সকাল সকাল কুয়াশায় চাদর মুড়ি দিয়ে হাটে যাচ্ছি, গ্রামগঞ্জের আমাদের হাটে তরতাজা শাকসবজি কিনে নেওয়ার জন্য। আর গ্রামে এইসব সব তরতাজা ক্ষেতের কৃষক ভাইরা সকাল সকাল নিয়ে আসে। দেখুন কুয়াশায় চারিদিকে ভরা, নদীতে প্রচুর ঢেউ হচ্ছে, কেন যেন হঠাৎ সেই ভূমিকম্পের মতো। হয়তো কোনো কার্গো জাহাজ বা লঞ্চ যাচ্ছে, সেই জন্য হইতেছে এরকম ঢেউ। যাই হোক, এই দেখুন এত ভোরবেলা বাজারে এসেছি আমাদের হাটে। এখানে সকাল সকাল সব কৃষক ভাই বা যারা এগুলি শাকসবজি মাছ তরকারি বিক্রি করে, তারা এখনও এসে পৌঁছাইতে পারে নাই। কারণ ওই যে ছিটাফোটা অল্প অল্প করে যে গ্রামের হাটে যে বিক্রি করে, মাঠ থেকে নিয়ে ওই সমস্ত লোক শাকসবজি মাছ নিয়ে আসছে। আর ওই যে আরও বেশি করে আড়ত পাইকারি এই সমস্ত যে লোকগুলো এখনও আসে নাই, ধীরগতিতে আসতেছে। বাজে মাত্র 7টা, এই সময় বাজারে আসছি। কারণ বেশি লোকজনের ভিড়ে না যেয়ে আমি একটু কম লোকজনের ভিড়ে গিয়েছি এই শাকসবজি নেওয়ার জন্য। তো ঘুরে ঘুরে দেখছি কি কি পাওয়া যায়। কিছু শহর থেকে আনা, আশেপাশে সার দেওয়া অতিরিক্ত, আর কিছু আছে একদম সলিড গ্রাম থেকে আনা। যেমন এই যে গাজর, টমেটো, তারপরে ওই যে শালগম, ফুলকপি, বেগুন, বাঁধাকপি, এগুলো ভেজাল। আর লাউ, লাল শাক, ধনে পাতা, লাউ শাক, মূলা শাক আমাদের এই পাশের কৃষক ভাইদের বোনা। এই দেখুন কত সুন্দর তরতাজা শাকসবজি। ঘুরে ঘুরে দেখছি এই বেগুন, এইটা কিন্তু আমাদের এখানের নয়, এগুলো বাইরের থেকে আনা। গ্রামেও কিন্তু গ্রামের হাটে বাইরের থেকে এনে ভরে গেছে শাকসবজি। ওগুলো একদম ফরমালিন বিষ, প্রিজারভেটিভ, বিভিন্ন রাসায়নিক দিয়ে ফলায়, এই আর কি। তো সবখানেই ভেজালও আছে, আসলও আছে। তো শহরে এতটা আসল শাকসবজি পাওয়াই যায় না। কি আর করব, ঘুরে ঘুরে ছেলে নিয়ে দেখছি আর এখান থেকে কিছু শাকসবজি নিব। এই দেখুন একজন বসে আছে লাউ নিয়ে, একদম এইটা ঘরোয়া কৃষক ভাইদের বেগুন। আমি এটাও নিব। ওই যে ধনিয়া পাতা, তারপর কুমড়া শাক, লাল শাক, মূলা শাক, সব কিছু মিলিয়ে কেনাকাটা করে মাছ সবজি সব নিয়ে এখন বাসার দিকে রওনা দিছি। ওই যে বলছিলাম নদীতে ঢেউটা মূলত হইতেছে লঞ্চ, স্টিমার, এগুলো যাওয়ার সময় যে ঢেউ হয় সেইটা। তো বাসায় ফিরে যাব। দেখুন এখনো কুয়াশা রয়েছে, হালকা রোদ উঠেছে, নাক মুখ বেঁধে নিয়েছি, না হয় কুয়াশা গিয়ে ঠান্ডা কান গলা বসে গেছে অলরেডি। তো তার জন্য চেষ্টা করছি নিজেকে একটু সাবধানে রাখার। তো বাসায় ফিরে আসছি। এই দেখুন পুঁটি মাছ, এখানে বিভিন্ন রকমের মিশালি মাছ, আর নদীর একদম চরগাড়ার ছোট চিংড়ি। এই চিংড়িটা দিয়ে শাকসবজি খেতে খুবই সুস্বাদু। এই চিংড়ি আর এই পুঁটি মাছ এইখান থেকে আমি কিছুটা বাসায় নিয়ে যাব। এই দেখুন কিনেছি লাল শাক, নিয়েছি লাউ, কুমড়া শাক, বেগুন, তো এই ডিম আরও নিয়েছি। এই দেখুন সব শাক সবজি মাছ তরকারি নিয়ে মনের আনন্দে খুব কাটা বাছা ধোয়া করে রান্না বান্না করব। খেতেও খুবই সুস্বাদু হয় এই সমস্ত গ্রাম বাংলার হাটের মাছ গোশ শাক সবজি। এই দেখুন পুঁটি মাছ নিয়েছি, কাটাকাটি করে ধোয়ার জন্য লোক দিয়েছি। এত সকাল ঠান্ডা হয়ে গেছে আমার হাত পা বাজার করে। তো এই দেখুন আবার নিয়ে এই সেই শাক কেটে ধুয়ে বেছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। কুমড়ো শাকের রান্না এত মজা কি বলবো। এইটা আমাদের বরিশালের ভাষায় বলতে হয় হেইয়া জম্মের মজা। কারণ কুমড়া শাকের ঘন্ট, আলু দিয়ে চিংড়ি মাছ, আর কিছুই লাগে না। একটা তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, যারা গ্রাম বাংলার থেকে একদম আলাদা হয়ে গেছেন তাদের আফসোস লাগে এরকম রান্না খাওয়া দেখলে। যেমন আমি শহর থেকে এসেছি, আমি যা পাই তাই কিনে খাই। এই দেখুন শোল মাছ নিয়েছি, শোল মাছটাকে আগে ভেজে তারপর আলু দিয়ে রসা করব। সঙ্গে নিয়েছি ছোট মাছ, এটা চচ্চড়ি করতেছি। আগে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে আবার দো পেঁয়াজা করব। প্রথমে মশলাপাতি দিয়ে ভেজে তারপরে আবার রসা করি আমরা মাছ, এভাবে বরিশালেরা রান্না করি। এই দেখুন আলু দিয়ে শোল মাছের গায়ে মাখা ঝোল হয়ে গেছে, ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে, কুমড়ো শাক আলু হয়ে গেছে, বেগুনের ভর্তা হয়ে গেছে,
আলহামদুলিল্লাহ, আজকের এই অবধি প্রিয় ভিউয়ার্স, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন কার কার এমন খানা দানা গ্রাম বাংলার খুবই প্রিয়, যা আজও ভুলতে পারেননি শহরে যে আমার মতো গ্রামে এসে এভাবে খাবেন, ঘুরে ফিরে অন্তত মাসে বা বছরে হলেও আসবেন। আল্লাহ হাফেজ।